আপনারা সবাই খেলাটা দেখেছেন, কতটা নিষ্ঠুর এবং কতটা অত্যাচার এবং কতটা জুলুমবাজ হলে অ্যাপারি এই কাজটা করতে পারে। অ্যাপারি আসলে জুলুমবাজ। সে মিশরের প্লেয়ারকে বলতেছে জুলুমবাজ। তে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে মুসলিম খেলোয়াড়ের সাথে এবং মুসলিম রাষ্ট্রের সাথে যে বেইমানিটা করেছে অ্যাপারি, এটার কিন্তু একদিন জবাব দিতে হবে। তে দুর্নীতি সব জায়গায় চলে, সব দিনই চলে, সব জায়গায় চলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছে তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে দলের জন্য যে দলের জন্য দুর্নীতি করলো, একদিন দেখবেন সে দলটাই এই বিশ্বকাপের ধারের কাছেও যেতে পারবে না। এখন বলতে পারেন যে আর্জেন্টিনার জিতছে দেখানো এই কথা না, আমি এটা না, জাস্ট আমি বুঝাতে চাচ্ছি যে মুসলিমদের সাথে বেঈমানি নাফরমানি করেছে অ্যাপারি। এর সাথে অনেকদের হাতও আছে। তে মুসলিমদের সাথে কি এই কাজগুলো করা ঠিক হচ্ছে? ইরানকেও এই একই কাজটাই করছে, ইরানকেও এই একই কাজের মধ্যে ঢুকেছে। আর মুসলিমরা তোমাদের সাথে কি করছে এমন? মুসলিমরা ঘুষ দেয় না, এই কারণে অন্য খেলোয়াড়রা অন্য দলেরা ঘুষ দেয়, এই কারণে মুসলিমদের সাথে প্রতারণা শুরু হয়েছে। জাস্ট মাইন্ডে রাখবেন যে মুসলিমরাই বিজয় হবে ইনশাল্লাহ। মুসলিমদের সাথে তুমি অ্যাপারি না থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। মোহাম্মদ সালাহরা তখন প্রায় সবাই ধরেই নিয়েছিল আর্জেন্টিনার বিদায় ঘন্টা বুঝি বেজেই গেল। তবে মেসি যে মাঠে আছে এটা মনে রাখতে হবে সবার। ৭৯ মিনিটে মেসির দারুণ ক্রসে গোল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। নাটক শুরু এখান থেকেই, স্বপ্ন বুনতে শুরু করলো আর্জেন্টিনা। পরক্ষণেই আবার গোল আর্জেন্টিনার। কামব্যাক করলেন মহাকাব্যের কাব্যিক মেসি। দূরপাল্লা শট থেকে কামব্যাক আর্জেন্টিনার। মেসির প্রথম গোল, আর্জেন্টিনার সমতায় ফেরা। এ যেন কোনো ম্যাচ নয়, এ যেন এক বড় নাটক। তবে আসল নাটক তো এখনো বাকি। এটাকে মিশরের ফুটবলাররা খেলার বাকি আর মাত্র কিছুক্ষণ। বল পায়ে মোহাম্মদ সালাহর ডিবক্সে ফাউল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার। খালি চোখে দেখা গেছে সরাসরি ভাবে এটা ফাউল, স্পষ্ট এটা একটি বিতর্কিত ধাক্কা এবং সেখান থেকেই পা দিয়ে মোহাম্মদ সালাহকে ফেলে দিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার। এটা কিভাবে ফাউল হয় না? একটাবার বিবেক খুলে বলুন, এটা কোন ধরনের নৈতিকতা থেকে ফাউল ধরলেন না রেফারি? তবে সবচেয়ে মূল বিষয়, মোহাম্মদ সালাহকে এমন স্পষ্ট ফাউল না দেওয়ায় পেনাল্টি পায় না মিশর, যেখানে সরাসরি জয় বঞ্চিত হন মোহাম্মদ সালাহরা। ততক্ষণে রেফারির কাছে আবেদন মোহাম্মদ সালাহদের, আবেদন নাকচ। খেলা চলতে থাকে, আর্জেন্টিনা অ্যাটাকে। ফলাফল, লাউতারো মার্তিনেসের ক্রস থেকে গোল করেন অ্যানজো ফার্নান্দেজ। অবাক পুরো স্টেডিয়াম, অবাক মিশরের কোচ ও কোচিং স্টাফরাও। এটা কিভাবে সম্ভব? ততক্ষণে রেফারির কাছে চলে গিয়েছেন মোহাম্মদ সালাহ। বারবার বুঝাচ্ছেন এটা তো ফাউল, এটা তো পেনাল্টি, তবুও কেন কথা শুনছেন না? যেন কথার বিপরীতে হলুদ কার্ড খেতে হচ্ছে সবাইকে। একের পর এক হলুদ কার্ড, সেই হলুদ কার্ড পরিণত হলো লাল কার্ডে। এরকম বিতর্কিত সিদ্ধান্ত দেখেই দুই হাত দিয়ে ক্রস করে বুঝিয়ে দিলেন, তোমরা বিকৃত, তোমরা আমাদের সাথে অন্যায় করলে। নিজের স্টাফরা ততক্ষণে নিষেধ করছিলেন মিশরের কোচকে, তবে তাকে যেন থামানোই যাচ্ছে না। বারবার হাত দিয়ে প্রতিবাদ করে ইশারা করছেন তিনি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় পুরো ম্যাচটি এত সিদ্ধান্ত, এত বিতর্কিত ঘটনা কিভাবে হয় একটি ম্যাচে? আপনাদের মন্তব্য কি? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।